চলে গেলেন শঙ্কর। শুক্রবার বেলা গড়াতেই দুঃসংবাদ ভেসে এলো সাহিত্য সংস্কৃতির আঙিনায়। 92 বছর বয়সে অমৃতলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর, যার আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। শুক্রবার এক বেসরকারি হাসপাতালে বেলা 1:45 নাগাদ মৃত্যু হয় তার। প্রয়াত সাহিত্যিকের ছোট মেয়ে তনয়া ব্রিটেনের কার্ডিফের বাসিন্দা হলেও এই মুহূর্তে তিনি রয়েছেন কলকাতাতেই। তার উপস্থিতিতে এদিনই কেওড়াতলা মহাশ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হবে বর্ষীয়ান সাহিত্যিকের। জানা গিয়েছে, উইলে শঙ্করের স্পষ্ট নির্দেশ ছিল যেন তার দেহ ঠান্ডা ঘরে রাখা না হয়। সেই ইচ্ছেকেই মান্যতা দিতে আমেরিকাবাসী বড় মেয়ে কলকাতায় আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে না। কেবল এই একটি নির্দেশ নয়, তার উইলে আরও বহু ইচ্ছের কথা জানিয়ে গিয়েছেন শঙ্কর। 2023 সালে উনি একটি উইল করেন, যেখানে দেজ পাবলিশিংয়ের কর্ণধার সুধাংশু শেখর দেকে কাস্টোডিয়ান করে গিয়েছিলেন। সেই উইলে একটা গোটা প্যারাগ্রাফ ছিল, যেখানে পরিষ্কার নির্দেশ ছিল তার মৃত্যুর পরে কি করতে হবে। তিনি জানিয়েছিলেন স্ত্রী ও মায়ের মতোই তার অন্ত্যেষ্টি করতে হবে কেওড়াতলা মহাশ্মশানে। যদি হাসপাতালে মৃত্যু হয়, সেক্ষেত্রে সেখান থেকে দেহ নিয়ে যেতে হবে বন্ডেল রোডের বাড়িতে। সেখান থেকে সরাসরি শ্মশান। তার কর্মস্থল রবীন্দ্র সদন কিংবা অন্য কোথাও দেহ শায়িত রাখা যাবে না। এমনকি এও শঙ্কর জানিয়েছিলেন, অনাবশ্যক কোনো কিছু যেন চাপানো না হয় তার নিথর শরীরের উপর। শঙ্করের সুস্পষ্ট নির্দেশ ছিল, যদি ওর মৃত্যুর সময় কোনো মেয়েই এদেশে না থাকেন, তাহলেও যেন দেহ ঠান্ডা ঘরে না রাখা হয়। মৃত্যুর দিনই যেন দেহ দাহ করা হয়। এই মুহূর্তে তার ছোট মেয়ে এখানে রয়েছেন। বড় মেয়ে 22 তারিখে আসবেন। উইল মেনেই ঠান্ডা ঘরে রাখা হবে না দেহ। শঙ্কর জানিয়ে দিয়েছিলেন, মৃত্যু সংবাদ আত্মীয় স্বজনদের নিশ্চয়ই দেওয়া হবে, তবে কারো জন্য অপেক্ষা করা হবে না। সমস্ত নির্দেশই মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। জানা গিয়েছে, গত 30শে ডিসেম্বর খাট থেকে নামতে গিয়ে পড়ে যান শঙ্কর। কোমরের হাড় ভাঙে, করতে হয় অপারেশন। যদিও তা সফল হয়, তবু এরপর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দিতে থাকে। বারবারই ভর্তি হতে হচ্ছিল হাসপাতাল। সম্প্রতি তার মাথায় একটি টিউমার দেখতে পান চিকিৎসকরা, কিন্তু অপারেশন করা যায়নি তার বয়সের কথা বিবেচনা করে। অবশেষে শুক্রবার 12:45 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। উইলে তিনি এও জানিয়ে দিয়েছিলেন যেন তাকে ভেন্টিলেশনে না দেওয়া হয়, সেই ইচ্ছেকেও মান্যতা দেওয়া হয়।